তো এই কবুতরটা দেখার পর থেকে আমার কাছে মনে হইতেছে যে এটা একটা এলিয়ান কবুতর। এটা নাকি পৃথিবীর সবচাইতে ছোট কবুতর। এই যে বিশাল কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এই বিশাল কবুতরের বাবা মা হচ্ছে এই ছোট ছোট কবুতর। আচ্ছা, আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে ইরানিয়ান টগি, এই কবুতরটার নাম। এই যে এইখানে আমি যে কবুতরটা দেখতেছি, হ্যাঁ ভাই, এটা কি কবুতর আসলে? এই কবুতর আমার পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু এই কবুতর ভাই আমার রাখার মতো বাসায় খাঁচাই নেই। আপনাদের যারা গিরিবাজ এবং হাই ফ্লাইয়ার রেসারের লোক আছে, তারা কিন্তু বললে 500 টাকা হইলে ঠাটারি বাজারে পাওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, এখন আসলে আমরা একটা ফেন্সি খামারে আসছি। তো ফেন্সি কবুতর একটা দুইটা বাসায় রাখার ইচ্ছা আছে, কিন্তু ফেন্সি কবুতরের তেমন কিছুই আমি বুঝি না, এগুলোর দামের সম্বন্ধেও আমার তেমন কোনো ধারণাই আসলে নাই। তো টুকটাক একটা দুইটা দেখবো। এর মধ্যে এখানে আইসা ফেন্সি কবুতরের মাঝে একটা হাই ফ্লায়ার কবুতর দেখলাম। আচ্ছা, আমার হাতে এখন যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে ইরানিয়ান টগি, এই কবুতরটার নাম। হ্যাঁ, তো এগুলা মূলত হাই ফ্লায়ার কবুতরই, ইরানিয়ান হাই ফ্লায়ার কবুতর। তো আমি আইসা প্রথমে খেয়াল করলাম যে এই কবুতরটা একটা ফেন্সি কবুতর, কিন্তু ওর পাখা বলেন, ঠিক আছে, ওর দাঁড়ানো বলেন, সবকিছু আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের গিরিবাজ কবুতরের মতো। তো পরে যখন আমি জিজ্ঞেস করলাম তখন জানলাম এটা হচ্ছে যে একটা হাই ফ্লায়ার কবুতর, এটার নাম হচ্ছে ইরানিয়ান টগি। এই কবুতরটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আসলে গিরিবাজ কবুতর তো আমার কাছে আছে, তো গিরিবাজ কবুতরের ব্যাপারে ওইরকম আগ্রহটা আসলে নাই, যে কারণে আরো ভাবে দেখা হয় নাই। হ্যাঁ, তো আমরা এখন আসছি হচ্ছে মূলত হচ্ছে ওবায়দ ভাইয়ের এখানে। তো এখন একটু ওবায়দ ভাইকে ডেকে নিয়ে আসি, উনি সাইডে আছে। ভাই, আমার মূল উদ্দেশ্য যেটা আজকে আসার, সেটা হচ্ছে যে আমি জাস্ট শখের জন্য, আমি মূলত আসলে কবুতর যেটা পালি, কবুতর রেস করার জন্য পালি। তো আমার মূল উদ্দেশ্যটা সবসময় আসলে কবুতর রেসই থাকে। তো শখের জন্য গতবার যখন আপনার এখানে আসছিলাম, আমার বেশ কিছু ফেন্সি কবুতর ভালো লাগছিল। তো আমি চিন্তা করতেছি যে ফেন্সি কবুতর নিয়ে একটা দুইটা পেয়াল রাখলাম বা একটা দুইটা কবুতর রাখলাম। আমার বাচ্চা করার কোনো আগ্রহ নাই, কারণ বাচ্চা করলে কবুতর বাড়বে, এই কবুতর গুলা বাড়ুক এটা আমি চাই না। এইখানে আমি যে কবুতরটা দেখতেছি, হ্যাঁ ভাই, এটা কি কবুতর আসলে? এটা হচ্ছে ডাচ টামলার, ওল্ড ডাচ টামলার হোয়াইট সাইড। ওল্ড ডাচ টামলার হোয়াইট সাইড, রেড হোয়াইট সাইড। রেড হোয়াইট সাইড। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন ভাই? এগুলো বর্তমানে বাংলাদেশের প্রাইস মানে এখন হচ্ছে তোমার 7 থেকে 8,000 টাকা পেয়ারের মধ্যে এগুলা পাওয়া যায়। হ্যাঁ, খুবই ভেরি রেয়ার একটা ব্রিড অলরেডি। যেমন আমি একটা ফিমেল রাখছি, মেল পাচ্ছি। আচ্ছা, আপনি অলরেডি ফিমেল রাখছেন কিন্তু মেল খুঁজে পাচ্ছেন না? পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটার উনি মেল খুঁজে পাচ্ছে না সেই কবুতর আমি নিয়ে আসলে গবেষণা না করাই ভালো, বা পালা না পালাই ভালো, ওরে সরাই ফেলি। এখন আমরা যে পেয়ারটা দেখতেছি এইটা তো মুন্ডিয়ান কবুতর। জি, ফ্রান্স মুন্ডিয়ান। ফ্রান্স মুন্ডিয়ান। তো এগুলার প্রাইস কেমন ভাই এই মুন্ডিয়ানের? মুন্ডিয়ানের প্রাইস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন কোয়ালিটি। প্রাইসের কোনো ঠিক নির্দিষ্ট মানে ইয়া নাই। আচ্ছা, এগুলো মোটামুটি মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি। হ্যাঁ, ইন্ডিগো একটা ব্ল্যাক কালার, এগুলো পেয়ার আপনার 7,000। 7,000। আমার কাছে আসলে এই মুন্ডিয়ান কবুতর গুলা ভালো মনে হইতেছে, কিন্তু এগুলা কি 2x2 আমরা যে গিরিবাজের খাঁচায় পালি, এই খাঁচায় কি আদৌ পালা সম্ভব, নাকি এদের জন্য আরো বড় খাঁচা লাগবে? এই কবুতর আমার পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু এই কবুতর ভাই আমার রাখার মতো বাসায় খাঁচাই নেই। কারণ হইতেছে উনি বললো যে 2 ফিট উঁচাও লাগবে। আমার খাঁচাগুলা 2 ফিট উঁচা না, আমার খাঁচাগুলা 17 ইঞ্চির মতো উঁচা। আপনি ছেড়েও পালতে পারবেন। হ্যাঁ, ছেড়েও পালতে ছেড়ে পালতে পারলে তো গিরিবাজ ধরবে না। এগুলার এই খাঁচায় যদি অন্য কোনো কবুতর ছাড়া হয়, জানেন আপনার ওই কবুতরের সাথে সাথে ছিল্লা কেটে লবণ লাগাই দিবে। আমি যদি ছাইরা দেখাই তাহলে বুঝবেন, এরা কিন্তু খুবই এগ্রেসিভ কবুতর, আমি এটা খেয়াল করছি। এটা আপনি বিক্রি করলে কত টাকায় এই পেয়ারটা বিক্রি করবেন? আমি আপনি নিবেন না অন্য কারোর জন্য? না না না, আমি আমি আমার নিজের জন্য বলতেছি। আপনার জন্য এটা 7,000 টাকা লাগবে। 7,000 টাকা রাখবেন? ভেরি চিপ রেট। ভেরি চিপ রেট। ভেরি চিপ। এগুলা বাচ্চা করে কেমন? খুবই ভালো বাচ্চা করে। এরা নিজেদের তলে নিজেদের বাচ্চাও করতে পারে, কিন্তু একটু স্লো হয় আর কি তখন। তবে এদের হচ্ছে ফোস্টারিং করা, বাচ্চা করালে ভালো হয় বেশি। এদের যে সাইজ, ঠিক আছে, এদের নিচে যদি ফোস্টারিং করি, ওই বড় বড় কবুতরের, এই ছোট ছোট কবুতর কি এত বড় কবুতরের বাচ্চা খাওয়াতে পারবে? আপনি যে কোনো জায়গা থেকে একটু মানে খাবার বেশি খায় এমন একজোড়া রেসার, যে কোনো কালারের রেসার কি আছে। এখন তো আমি তো বাচ্চাটা আলাদা করে ফেলাইছি, আপনি ভুলে গেছিলেন মনে হয়। আমি এই জোড়ার এখানে আমার বেবি ছিল, আপনার কাছে একটা ভিডিও হয়তো আছে, ওই যে সেই বেবিটা। আচ্ছা, আমি বেবিটা একটু বের করবেন কষ্ট করে। এই যে বিশাল কবুতরটা দেখতেছেন, ঠিক আছে,
এই বিশাল কবুতরের বাবা মা হচ্ছে এই ছোট ছোট কবুতর। এখন যে বিশাল সাইজের কবুতরটা দেখতেছেন, ওর বাবা হচ্ছে এই যে ছোট্ট গিরিবাজ কবুতরটা দেখছেন। আপনারা দেখেন গিরিবাজ কবুতরটা সাইজ কতটুকু আর ওর বাচ্চাটার সাইজ কতটুকু। এটা কিন্তু ওই মুন্ডিয়ান কবুতরের বাচ্চাটাকেই এই গিরিবাজ কবুতর বড় করছে। হ্যাঁ, আপনারা এইখানে দেখেন, আমি ওকে ওই খাঁচা থেকে নিয়ে আসলাম। আপনারা এইখানে দেখেন যে এই মুন্ডিয়ান বাচ্চাটা কত বিশাল। ওর পিছে যে আরেকটা পটার কবুতর আছে, ওরে কিন্তু দেখাই যায় না, দেখছেন। তো মজার কথা হচ্ছে যে কবুতর যতই বড় জাতের হোক, আমাদের গিরিবাজ কবুতর ঠিকই ওরে খাওয়ায় বড় করতে পারে। রেসার কবুতর মনে হয় বাচ্চার সাইজ আরো বড় করে না? জি, রেসার কবুতর বাচ্চার সাইজ আরো নাকি বড় করে। এটাকে বলা হচ্ছে কি সাফার, সিরিয়ান সাফার। সিরিয়ান সাফার। এটা একটা হাই ফ্লায়ার কবুতর। এইটাও হাই ফ্লায়ার কবুতর। জি, এগুলোর প্রাইস কেমন ভাই? পেয়ার আছে, এগুলো আপনার 10,000 10,000, 10K 12K এরকম প্রাইস। আইসবার, এগুলো হচ্ছে আইসবার কালার। আচ্ছা, এটাকে বলা হয় আইসবার। আইসবার কালার না? পেয়ার আছে। আপনারা এই মাত্র ওবায়দ ভাই আমার হাতে একটা কবুতর দিল। তো এই কবুতরটা দেখার পর থেকে আমার কাছে মনে হইতেছে যে এটা একটা এলিয়ান কবুতর। ওবায়দ ভাই, এটা আসলে কি কবুতর? শর্ট ফেস তো এটা অবশ্যই না। এটা কি জাতের কবুতর ভাই? এটা শর্ট ফেসই, বাট এটা হচ্ছে বুদাপেস্ট শর্ট ফেস। বুদাপেস্ট শর্ট। বুদাপেস্ট শর্ট ফেস, নট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট হাই ফ্লায়ার। আচ্ছা, ওটার সাথে এটার নাম মিলায় এক করবেন না। হ্যাঁ, এটা আপনারা চাইলে এখন গুগল সবাই করতে পারে। আচ্ছা তো গুগল করলেই হবে বুদাপেস্ট শর্ট ফেস। আচ্ছা। এই কবুতরটার প্রাইস কেমন পড়বে ভাই? এই সিঙ্গেল ফিমেলটা হ্যাঁ, খালি সিঙ্গেল আমার এটাই, আর কেউ না। 25K। এটা 25,000 চাচ্ছেন ভাই? চাচ্ছি না, 25,000 হলে দিতে পারি। ও 25,000 চাচ্ছেন না, 25,000 হইলে দিবেন? হ্যাঁ ভাই, এটা 25,000 হইলে দিবে। আমার এই কবুতরটা পছন্দ হয়েছে ভাই। আমি একটা দাম বলতে চাই, যদি আপনি কিছু না মনে করেন। ঠিক আছে? দাম বলার অ্যাকচুয়ালি স্কোপ নাই। দাম বলার স্কোপ নাই। না, এখন ভাই দেখেন, আপনার কবুতরটা সাইজ দেখেন। এটা 7 ইয়ে হবে, একটা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমার এক গিব্বা সাইজ, একদম একুরেট এক গিব্বা সাইজ। ঠিক আছে? 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি। 5.5 ইঞ্চি একটা কবুতর। এটার ওজন হচ্ছে আপনার, যদি খুব বেশি হয় তাহলে মনে হয় আপনার 100 থেকে 150 গ্রাম। দাম চাইতেছে 25,000 টাকা। ঠিক আছে? আমাদের যারা গিরিবাজ এবং হাই ফ্লায়ার রেসারের লোক আছে, হ্যাঁ। তারা কিন্তু বললে 500 টাকা হইলে ঠাটারি বাজারে পাওয়া যায়। আপনার এইটার মাথাটা দেখেন কত বড়, দেখছেন? আর এটা আমি এখানে ছাড়ি, এবার দুইটা কম্পেয়ার করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি আসলে এই কবুতরটা এমন বললাম। তো এটা ওয়ার্ল্ডের সব থেকে স্মলেস্ট বার্ড। এটা নাকি পৃথিবীর সবচাইতে ছোট কবুতর। আমি এটা জাস্ট জানলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।